নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে চায় না জামাত। আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্বাচন দেওয়া সম্ভব বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দলীয় এক অনুষ্ঠানে এসব জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো কারণেই সেনাবাহিনীকে বিতর্কিত হোক তা চায় না জামাত ইসলামী। সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ গভীর সংকটে পড়বে। পরে তিনি বলেন, সম্প্রতি দেশে ঘটে যাওয়া অনেক ঘটনা বিচলিত করেছে সবাইকে, তবে জামাত সতর্ক রয়েছে। এরই মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া কোনো অবস্থাতেই ঠিক হবে না। আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলেও জানান জামাতের আমির। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, একাধিকবার বলেছেন, জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি, তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা তাকেও বাধ্য করতে চাই না। আমরা কেন বাধ্য করতে যাব? কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত। রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে শোরার সদস্য সম্মেলন চলছে। সেখানে জামাতের আমির কিছুক্ষণ আগে কথা বলেছেন। এ নিয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, জামাতের আমির বেশ কিছু ইস্যুতে কথা বলেছেন। আমরা জানি যে আজকে সন্ধ্যায় বিএনপি যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সংলাপে, এরপরই জামাত যাবে। জামাতের আমিরের নেতৃত্বে তারা সেখানে যোগ দেবে। আসলে জামাতের আমির আজকে কোন কোন বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন এই অনুষ্ঠানে? দেখুন, দেশের যে চলমান পরিস্থিতি রয়েছে তার মধ্যে আজকের এই যে শূরা সম্মেলন, এটি কিন্তু পূর্ব নির্ধারিত। যেটা শোনা যাচ্ছে যে 3 মাস আগে থেকে আজকের দিনে এই শূরা সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দেশের চলমান পরিস্থিতি অনেকটাই বলা যায় যে অনেক আলোচিত, সেই জায়গাটিকে সামনে রেখে চলমান পরিস্থিতি নিয়েই কিন্তু জামাতের আমির তিনি কথা বলেছেন। নির্বাচনের বিষয়ে তিনি বলেছেন, বর্তমান যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন, নির্বাচনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে তাকে কোনো চাপ দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা যেভাবে ভালো মনে করেন বা যেভাবে দেশের জন্য ভালো হয় সেটিকে মাথায় রেখেই তারা কিন্তু কাজ করবেন এবং তারা প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করবেন বলে তিনি কিন্তু আশ্বস্ত করেছেন। আরও একটি বিষয় নিয়ে কথা বলেছেন, দেশের বর্তমান যেই সংকট চলছে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এই সংকটে জামায়াতে ইসলাম তার পাশে থাকতে চান, প্রধান উপদেষ্টার পাশে থাকতে চান, এবং একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেনাবাহিনীর সঙ্গে যাতে দেশের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন বা উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদের মধ্যে যাতে কোনো রকমের বিভাজন তৈরি না হয়, কোনো রকমের ভেদাভেদ তৈরি না হয়, সেই বিষয়টিতে তিনি কিন্তু জোর দিতে বলেছেন। এবং একই সঙ্গে জামাতে ইসলাম যেটি বলছেন যে সেনা বাহিনীকে কোনো রকমের বিতর্কিত করা হয় এমন কোনো কর্মকাণ্ড জামাতে ইসলাম থেকে শুরু করে সারা দেশের কেউ যাতে না করে, কোনো রাজনৈতিক দল যাতে না করে। কারণ এমনিতেই দেশ যে অবস্থাতে রয়েছে সেই জায়গাতে যদি সেনাবাহিনী বিতর্কিত কোনো বিষয় সামনে আসে তাহলে সেটা দেশের জন্য উদ্বেগজনক হবে বলে কিন্তু তিনি মনে করছেন। এবং তিনি বলছেন যে নির্বাচন নিয়েও তিনি কিন্তু সরকারের পক্ষকে বা সরকারকে কোনো চাপ প্রয়োগ করবেন না, যেভাবে স্বাভাবিক গতিতে যাবেন সেটিতেই কিন্তু আস্থা রাখতে বলছেন। সবচেয়ে গুরুত্ব তিনি যেটিতে দিয়েছেন সেটি হচ্ছে সকলে মিলে একটি অংশীজন যারা রয়েছেন সকলে মিলে আলোচনার মাধ্যমে, অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান যাতে করা যায় সেটি কিন্তু তিনি চাইছেন। আপনি যেমনটি বলছিলেন যে আজকে সন্ধ্যায় কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাতে ইসলাম তারা কিন্তু আলাদা করে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন। সেখানে হয়তো নির্বাচন কবে হবে, চলমান যে পরিস্থিতি বা চলমান যে সংকট রয়েছে সেগুলো নিয়ে মূলত আলোচনা করা। আজকের যেই শূরা সম্মেলনটি হয়েছে সেখানে জামাতে ইসলামের সারা দেশ থেকে প্রায় 200 থেকে 250 জন নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসেছেন। এখান থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন জামাতের আমির যিনি রয়েছেন। সব মিলে বলা যায় যে সকলে মিলে অংশীজন যারা রয়েছেন তারা মিলে একটি সুষ্ঠু পদক্ষেপ নেবেন, একটি আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানের দিকে যাবেন, এমনটি কিন্তু প্রত্যাশা ব্যক্ত করে তিনি তার বক্তব্য রেখেছেন। রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে শোরার সম্মেলন চলছে। সেখানে জামাতের আমির কথা বলেছেন। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।